বন্ধুরা, একটা বনে বাস করতো একটা টুনি পাখি। টুনি ছিল খুবই দরিদ্র একটা পাখি, আর টুনির একটা ছোট্ট ছানাও ছিল। কিন্তু টুনি সবসময় চেষ্টা করতো সৎ পথে উপার্জন করতে। তাই টুনি খুব ভোরবেলা উঠে সবজি নিয়ে বাজারে যেত। কিন্তু সব পাখিরা বড় বড় দোকানে সবজি কিনতো, টুনির কাছে কেউ সবজি নিত না। আমার কাছে তো কেউ সবজি নেই না, আমি তাহলে কি করে উপার্জন করব? টুনি তখন মন খারাপ করে সব সবজি নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে টুনটুনের তেমন কোনো খেলনা নেই, তাই হাতের কাছে যা পাই তাই নিয়েই খেলে। এমনভাবে কেটে গেল বেশ কিছুদিন। টুনির আশেপাশে যারা বাস করতো তারা মোটামুটি বড়লোক ছিল। একদিন টুনি তার কাজের খোঁজে চলে গেলে টুনটুন কবু কুকুদের সাথে খেলতে যায়। কাছে অনেক ভালো ভালো পুতুল আছে। এই কুকু, আমাকে খেলতে নেবে? না নেব, তোর কাছে তো কোনো পুতুল নেই, আমরা তোকে কেউ খেলতে নেব না। টুনটুন তখন কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে। আমাকে কেউ খেলাই নাই না, আমার কাছে যে কোনো পুতুল নেই। তখন টুনি এসে দেখে টুনটুন কান্না করছে। টুনটুন তখন একটা পুতুলের বায়না করে। ওই পুতুলের যে অনেক টাকা দাম রে মা, আমি তোকে মাটির পুতুল বানিয়ে দেব, ওই পুতুল যে খুব ভালো হয়। তারপরে টুনি মাটি এনে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল বানায়। বাহ, কি সুন্দর হয়েছে মা, আমি খুব খুশি হয়েছি। টুনটুন আনন্দের সাথে ওই মাটির পুতুল নিয়ে খেলতে থাকে। তখন টুনি ভাবে, এখন তো মাটির পুতুল দেখাই যায় না, আমি যদি এই মাটির পুতুল বানিয়ে বাজারে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই কেউ না কেউ নেবে। টুনি তখন অনেক মাটির পুতুল বানায় আর সেই পুতুল বানিয়ে বাজারে যায়। পুতুল নেবো গো পুতুল, খুব সুন্দর সুন্দর মাটির পুতুল। তখন একে একে পাখিরা আসতে শুরু করে। আমাকে দাও একটা, আমাকেও একটা দাও। এমন করে টুনির মাটির পুতুল বিক্রি হয়ে যায়। টুনি ভীষণ খুশি হয়। এরপর থেকে টুনির মাটির পুতুল বানানোর প্রচেষ্টা আরও বেড়ে যায়। ধীরে ধীরে মাটির পুতুল বিক্রি বাড়ে। অনেক পাখি অর্ডার দিতে থাকে তাদের দোকানের জন্য। এমনভাবে টুনি সব থেকে ধনী পাখি হয়ে ওঠে আর টুনটুনকে অনেক বড় একটা পুতুল উপহার দেয়।